শ্বশুরবাড়িতে একটা মেয়ে কতটুকু যত্নে থাকবে বা কতটুকু ভালো থাকবে এটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে তার স্বামীর উপর। তার কারণ মানুষ কিন্তু কথাই বলে, এক চাঁদ যদি ঠিক থাকে হাজার তারাও মিলে কিন্তু কেউ কিছু করতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? সকলকে জানাচ্ছি শুভ সকাল। সকাল সকাল আজকে ডিম খিচুড়ি খাবো, এই জন্য হোটেল থেকে ডিম খিচুড়ি আনিয়েছিলাম। খিচুড়ি, বিরিয়ানি, মাছ ভাত এগুলো মানেই তো বাঙালির আবেগ। সকাল সকাল আপনারা কে কোন নাস্তা খেতে পছন্দ করেন এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদিও আমার ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখন সেটাই খেয়ে নেই। সকালে নাস্তার পরে যে একটু আনারস কেটেছিলাম, দুই মা ছেলে মিলে খেয়ে নিলাম, আর একটু মারামারিও করছিলাম দুজন, বলতে পারেন আনারস যুদ্ধ আর কি। তারপরে চলে এলাম দুপুরে রান্নার জন্য। আজকে আমি পেঁয়াজের কলি ভাজি করব ডিম দিয়ে, আর মাছ ভুনা করব মটর কলাইয়ের সিম দিয়ে। ডিম সিম কেমন অদ্ভুত ব্যাপার মিলে গেল, তাই না? যাই হোক, পেঁয়াজের কলিটাকে আমি পানির ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিয়ে এক সাইডে সরিয়ে রেখেছি। এখন পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এবার ডিমটাকে এভাবে করে কুচি কুচি করে ভেজে নিলাম। পাতাকপি আর পেঁয়াজের কলি এই দুটার মধ্যে যদি এভাবে আমি ডিম কুচি করে না দেই, আমার কাছে মনে হয় কি জানি ইনকমপ্লিট থেকে যায়। যদিও পার্সোনালি আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে। অনেকে দেখি ডিম ছাড়াও খায়, সেটাও হয়তো বা মজা লাগে। এক একজনের চাহিদা, এক একজনের স্বাদ এক এক রকমের। আর পেঁয়াজের কলিটা যদি আগে থেকে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এটার যে এক্সট্রা একটা পেঁয়াজ গন্ধ থাকে সেটা অতটা থাকে না। এরপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পালা। কে কে এভাবে করে খেতে পছন্দ করেন সেটা কিন্তু জানাতে পারেন। যাই হোক, আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে। এবার মাছ ভুনা করব, এই জন্য অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর সামান্য কিছুটা তেলও দিয়ে দিলাম। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তেলটা একটু কম খেতে, তাও কেন জানি না মাঝে মধ্যে বেশিই খাওয়া হয়ে যায়। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো আর একটুখানি পানি দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল পাশ দিয়ে, এটার জন্য যেন একবারে পুড়ে না যায়। তারপরে বাটা মশলা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আর সামান্য কিছুটা মটর কলাইয়ের সিম দিয়ে দিচ্ছি। আমি এটাকে মটর কলাইয়ের সিম বলি, দেখলে হয়তো বা চিনতে পারবেন। তার কারণ এক এক অঞ্চলে যেহেতু এক এক নামে পরিচিত বা এক এক নামে বলা হয় এক একটা জিনিসকে, এই জন্য আমরা কিন্তু একজনকে একটা নামে বললে সেই নামটা চিনি না। মাছগুলো এবার দিয়ে দেবো। আর পোয়া মাছ এভাবে আমি কাঁচাই ভুনা করি, মানে কষিয়ে ভুনা করি। আর ওদিকে যা বলতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে, আসলে একটা মেয়ে কতটুকু ভালো থাকবে সেটা পুরোটাই ডিপেন্ড করে তার হাজবেন্ডের উপরে। তার স্বামী যদি তার প্রতি সাপোর্টিভ হয় বা তার প্রতি একটু কেয়ারিং হয় তাহলে কিন্তু এই মেয়েটার আর কোনো কিছুই লাগে না। একজন স্বামীর যত্নে কিন্তু একজন 40 বছর নারীও কিন্তু ছুরি হয় এবং 20 বছরের নারীও কিন্তু বুড়ি হয়। আর হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব কথা।